কঠিন সময়ে কিভাবে খুশি থাকা যায়, শ্রীকৃষ্ণের 10টি উপদেশ মনে রাখুন। জীবনে চলার পথে কঠিন সময় চলে আসে, তখন তা মেনে না নিতে পারলেও তা মেনে নিতে হবে, কারণ বাস্তবতার কাছে সকলের হার মানতে হয়। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। জীবনে কঠিন সময় আসাটা স্বাভাবিক। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে তেমনই খারাপ সময়ও আসে। কিভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শ গীতায় দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। জেনে নিন কি বলেছেন তিনি। মানুষকে জীবনের কোনো না কোনো মোড়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা কি এই কঠিন পরিস্থিতিতেও খুশি থাকতে পারি? এর উত্তর আমরা শ্রীকৃষ্ণের জীবন এবং তার অমূল্য উপদেশগুলিতে খুঁজে পাই। আজ আমরা শ্রীকৃষ্ণের সেই 10টি উপদেশের কথা বলবো, যা আপনাকে কঠিন সময়েও খুশি ও শান্তিতে জীবনযাপন করতে সাহায্য করবে। এই উপদেশ শুধুমাত্র গীতায় নয়, তা সমগ্র জীবন থেকেই আমরা শিখতে পারি। আসুন আমরা জানি কি কি বিষয় মনে রাখতে হবে। নাম্বার 1, কর্ম করো, ফলের চিন্তা করো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় যে সবচেয়ে বড় উপদেশ দিয়েছিলেন সেটি ছিল, তোমার কেবলমাত্র কর্ম করার অধিকার আছে, কিন্তু ফলের চিন্তা করো না। যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন প্রায়ই আমরা ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়ি। আমরা ভাবতে থাকি এই কঠিন সময় কবে শেষ হবে, আমাদের কি ফলাফল হবে। কিন্তু যদি আমরা ফলের চিন্তা ছেড়ে কেবলমাত্র আমাদের কর্তব্যে মনোনিবেশ করি, তাহলে আমাদের মন অনেক হালকা হয়ে যায় এবং আমরা বর্তমান সময়ে আরও ভালো কাজ করতে পারি। যেমন ধরুন, একজন কৃষক কঠিন পরিস্থিতিতেও নিজের ক্ষেতে কাজ করে। সে জানে না আবহাওয়া ঠিক থাকবে কি না বা ফসল ভালো হবে কি না, কিন্তু সে নিজে পরিশ্রম করে, কারণ সেটিই তার কর্তব্য। ঠিক তেমনি আমাদেরও আমাদের কর্মের উপর মনোযোগ দিতে হবে এবং ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। নাম্বার 2, যা হয় সবই মঙ্গলের জন্য হয়। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো যে জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো ভালো উদ্দেশ্যেই ঘটে। অনেক সময় আমরা সাথে সাথে বুঝতে পারি না যে যা হচ্ছে তা কেন হচ্ছে, কিন্তু যদি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি এবং সময়ের সঙ্গে সঙ্গে দেখার চেষ্টা করি, তবে আমরা বুঝতে পারি যে প্রতিটি কঠিন সময় আমাদের জন্য একটি বড় শিক্ষা বা সুযোগ নিয়ে আসে। ধরুন, আপনি কোনো চাকরির জন্য অনেক পরিশ্রম করলেন, কিন্তু সেই চাকরিটা পেলেন না। তখন আপনাকে সেটা অনেক বড় ধাক্কা মনে হতে পারে, কিন্তু কিছু সময় পরে আপনি দেখলেন যে যে চাকরিটা আপনি পাননি সেটা আসলে আপনার জন্য সঠিক ছিল না, এবং যে নতুন সুযোগগুলি আপনার সামনে এলো সেগুলি আপনার জন্য আরও ভালো ছিল। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মনই মানুষের বন্ধু এবং মনই তার শত্রু। যদি আপনার মন শান্ত থাকে তবে আপনি কোনো কঠিন পরিস্থিতিতেও খুশি থাকতে পারবেন, কিন্তু যদি আপনার মন অস্থির হয় তবে ছোট ছোট সমস্যাগুলিও আপনাকে বিচলিত করতে পারে। তাই কঠিন সময়ে সবচেয়ে জরুরি হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। আপনি ধ্যান এবং যোগাভ্যাসের মাধ্যমে এটি করতে পারেন। প্রতিদিন কিছু সময় ধ্যান করুন, আপনার শ্বাসের উপর মনোনিবেশ করুন। এটি আপনার মনকে শান্ত করবে এবং যে কোনো পরিস্থিতিতে আপনাকে স্থির রাখবে। এই সংসার ক্ষণস্থায়ী। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে এই সংসার এবং এতে যা ঘটে তা অস্থায়ী। সুখ এবং দুঃখ দুটোই ক্ষণিকের। যখনই আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি, তখন মনে রাখতে হবে যে এই পরিস্থিতি স্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় এবং এই কঠিন সময়ও শেষ হয়ে যাবে।
যেমন দিন এবং রাত পরিবর্তিত হয়, তেমনি জীবনের সুখ দুঃখ আসে এবং যায়। যদি আজ আমরা কঠিন পরিস্থিতির মধ্যে থাকি, তবে কাল ভালো সময়ও আসবে। এই ভাবনাটি সবসময় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা পরোপকার এবং সেবার বার্তা দিয়েছেন। কঠিন সময়ে যখন আমরা নিজের সমস্যার মধ্যে ডুবে থাকি, তখন অন্যের সাহায্য করার মাধ্যমে আমাদের দুঃখ কম হয়ে যায়। যখন আপনি কারো সাহায্য করেন, তখন আপনার মধ্যে এক প্রকারের আধ্যাত্মিক সন্তুষ্টি এবং আনন্দ আসে, যা কোনো কঠিন পরিস্থিতিতেও আপনার মনোবল বাড়িয়ে দেয়। যদি আপনি কঠিন সময় পার করছেন, তাহলে কোনো প্রয়োজনীয় ব্যক্তির সাহায্য করুন। সেটা আর্থিক সহায়তা হোক বা মানসিক সমর্থন হোক বা কাউকে পথ প্রদর্শন করা হোক, এটা আপনাকে নিজেকে হালকা অনুভব করাবে। ভগবান শ্রীকৃষ্ণের জীবন ভালোবাসা এবং ভক্তিতে পূর্ণ। সেটা রাধাকৃষ্ণের প্রেমই হোক বা গোপীদের প্রতি তার স্নেহ। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে প্রেম এবং ভক্তি হলো সবচেয়ে বড় শক্তি। মুশকিল সময়ে আমাদের ঈশ্বরের ভক্তির আশ্রয় নেওয়া উচিত এবং আমাদের প্রিয়জনদের সঙ্গে প্রেমপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত। যখন আপনার জীবনে অনেক সমস্যা আসে, কিছুই ভালো লাগে না, তখন শ্রীকৃষ্ণের নাম জপ করুন, তার ভজন শুনুন এবং আপনার পরিবারের সঙ্গে সময় কাটান। এটি আপনাকে মানসিক এবং আবেগগতভাবে শক্তিশালী করবে। ধৈর্য এবং স্থিরতা বজায় রাখুন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞতার কথা বলেছেন, অর্থাৎ এমন ব্যক্তি যিনি সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা জয় পরাজয় থেকে প্রভাবিত হন না। জীবনে ভারসাম্য বজায় রাখার সবচেয়ে বড় গুণ হল ধৈর্য। কঠিন সময়ে ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ উত্থান পতন জীবনের অংশ। যদি আপনার জীবনে কোনো বড় ধাক্কা আসে, যেমন চাকরি হারানো বা ব্যবসায় ক্ষতি, তাহলে ঘাবড়াবেন না, ধৈর্য ধরুন, কারণ সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উন্নত হবে। ভগবান শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে জীবনে ভুল করার পরে ভয় পাবেন না, বরং সেগুলি থেকে শিক্ষা নিন। কঠিন সময়ে যদি আপনি কোনো ভুল করেন, তবে সেটি স্বীকার করুন এবং তা থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এটাই আসল শিক্ষা, যা আপনাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে। ভয়কে চ্যালেঞ্জ করুন, তার থেকে পালিয়ে যাবেন না। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার মাধ্যমেই সমাধান আসে। জীবনের কঠিন সময়ে ভয়ের থেকে পালানোর বদলে তার সম্মুখীন করা উচিত। এতে আপনি ভেতর থেকে আরও শক্তিশালী হবেন। যদি আপনি কোনো চ্যালেঞ্জ বা ভয়ের সম্মুখীন হন, যেমন একটি নতুন চাকরিতে ব্যর্থতার ভয়, তাহলে সাহসের সঙ্গে তার মোকাবিলা করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজেকে আরও শক্তিশালী হিসেবে অনুভব করবেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, আমাদের ভেতর থেকে আসে। যখন আমরা আমাদের মনকে শান্ত এবং ভারসাম্যপূর্ণ রাখতে পারি, তখন আমরা যে কোনো পরিস্থিতিতে খুশি থাকতে পারি। কঠিন সময়েও আত্মজ্ঞান এবং আত্মতৃপ্তিকে মনে রাখুন। ধ্যান, যোগ এবং আপনার অভ্যন্তরীণ মনকে শান্ত রাখার মাধ্যমে আপনি জীবনের প্রতিটি মোড়ে খুশি থাকতে পারেন। আসল সুখ বাইরের জিনিসে নয়, আত্মতৃপ্তির মধ্যে রয়েছে। বন্ধুরা, এই ছিল শ্রীকৃষ্ণের 10টি অমূল্য উপদেশ, যা আমাদের কঠিন সময়েও খুশি এবং সন্তুষ্ট থাকতে সাহায্য করে। যদি আপনি এই উপদেশগুলোকে আপনার জীবনে গ্রহণ করেন, তাহলে কোনো কঠিন সময়েও আপনার মন শান্ত এবং আনন্দময় থাকবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।